এত মজার হবে এই খাবারটা আগে কখনোই জানি না। তো যাই হোক, একবার বানিয়ে খেলে বারবার খেতে ইচ্ছে করবে এই খাবারটা, এত মজার। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আর আমি অনেক ভালো আছি। তো চলেন কি দিয়ে বানালাম আজকে এই বড়া সেটাই আজকে দেখাই। তো আমি কিছু মুড়ি নিয়ে নিয়েছি আর মুড়িগুলো এখন পানি দিয়ে ভিজিয়ে তারপর সুন্দর করে ধুয়ে নিব, কারণ মুড়িতে কিন্তু বালি বালি থাকে। তো যাই হোক, মুড়িটা কিছুক্ষণের জন্য একটু ভিজিয়ে রেখে তারপর এই তো আমি ধুয়ে নিয়েছি। আর এখানে আমি এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দিলাম রসুনটাও কুচি করে রেখেছি, চাইলে আপনারা আদা রসুনটাও পেস্ট দিতে পারেন। তারপর দিয়ে দিলাম কাঁচা মরিচ আর ছোট্ট একটা আলু কুচি করে কেটে নিয়েছি। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর এটা কিন্তু খেতে খুবই মজাদার। এরপর দিয়ে দিলাম জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, একটু পরিমাণ মতো করে হলুদ দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিব শুকনা মরিচ, কাঁচা মরিচও দিয়েছি, তারপর শুকনা মরিচও দিচ্ছি, আর শুকনা মরিচের পরিমাণটাও কিন্তু অনেক বেশি। আর দিয়ে দিলাম গোটা জিরা। এবার এখানে আপনারা চাইলে বেসন দিতে পারেন বা কর্নফ্লাওয়ার দিতে পারেন, তো দুইটার একটাও আমার বাসায় নাই, এর কারণে আমি এখানে চালের গুঁড়া দিয়েছি আর ময়দা মিশিয়ে নিয়েছি। তো যাই হোক, আমি একটু ঝাল খেতে পছন্দ করি, এজন্য আমি একটু ঝাল বেশি দিয়েছি। আর আমার হাতও একটু কেটে গিয়েছে, তাই আমি আমার হাজব্যান্ডকে দিয়ে তারপর মাখিয়ে নিয়েছি। আর এখন আমি একটু বড়ার সাইজ করে নিজেই তৈরি করে নিব। তো আগেই কিছু আমি এভাবে তৈরি করে নিচ্ছি। আর এটা খেতে কিন্তু আসলে অনেক মজা। কেউ যদি না খেয়ে থাকেন তাহলে অবশ্যই আজকে বানিয়ে খাবেন। আর এটা বানাতে কিন্তু তেমন এক্সট্রা কোনো খরচ লাগে না, বাসায় যা আছে তাই দিয়েই হয়ে যায়। তো আপনারা যে মুড়িগুলো মাখিয়ে তারপর বড়াটা ভাজবেন, সেখানে আপনারা অবশ্যই যদি পারেন ধনিয়া পাতা দিবেন। তো আমার ধনিয়া পাতাটাও ঘরে ছিল না, যার কারণে আর কি আমি দেইনি। তো যাই হোক, আমি এগুলো খুব সুন্দর করে এখন এপিট ওপিট ভেজে নিচ্ছি। ভাজার পরে কিন্তু এটা খাওয়ার সময় খুবই মচমচে হয়, আর এটা খেতে কিন্তু অনেক মজা। তো আমি আর আমার হাজব্যান্ড এটা বিকেলের নাস্তা হিসেবে খেয়েছি সস দিয়ে। তো যাই হোক, আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, পাশে থাকবেন। আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই একটা করে করে যাবেন। তো যাই হোক, সবাই ভালো থাকবেন আর এক্ষুনি বাসায় এটা বানিয়ে খাবেন।